আসসালামু আলাইকুম। চারুবৃত্ত গল্প পর্ব 15 থেকে 16। চারদিকে ভীষণ অন্ধকার, তবে রাস্তাতে মাঝে মাঝে ল্যাম্পপোস্টে আলো তাই এসেছে। চারুবৃত্তের গায়ে ঢেলে পড়ছিল। বৃষ্টি তেজ বাড়লো। ছাতার উপর বৃষ্টির ফোঁটা শব্দ এসে চারু কানে বাজলো। নড়ে চড়ে উঠল চারু। বৃত্ত চোখ ভর্তি হাসি চাপা নীরবতা কাটিয়ে বৃত্ত আগে বলে উঠল, তুমি এখানে? চারু উত্তর দিতে গিয়ে যেন হিমশিম খেতে লাগলো। বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বেন, ছাতা নিয়ে বাড়ি যান। বৃত্ত বৃত্ত মুচকি হাসে মুখে টেনে চারদিকে ঝুঁকে গেল। চারু মাথাটা একটু পেছন দিকে ঝুঁকে নিল। বৃত্তের সুর তখন অন্যরকম হলো। আমার জন্য বুঝি তোমার চিন্তা হয় চারু? ভেজা ঢোক চিপালো চারু, শরীরে কাঁপুনি ধরল। বৃত্ত তার নজর এড়িয়ে যেতে পারল না। ফের ঝুঁকলো তার, এতে যেন চারুর ঠোঁট ছুঁই ছুঁই নাক ছুঁই ছুঁই এমন পরিস্থিতি হলো। চারুর শ্বাস ভারী হলো। ভারী শ্বাস গিয়ে বৃত্তের মুখ আছড়ে পড়ল। চারু চোখ বন্ধ করে নিল। বৃত্ত কিছু না বললে চারুর মাথা টোকা মেরে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমায় ভয় পাচ্ছ? চারু এক চোখ খুলে দেখলো বৃত্ত সরে গেছে। দেখে দু চোখই খুলল। অর্ধঘণ্টা বলল, আ আ আ আমি কেন ভয় পেতে যাব আপনাকে? চারু বলা মাত্রই বৃত্ত চারুর চুলগুলো এলোমেলো করে দিল। তারপর আবার একটু ঝুঁকলো শুধলো, আমায় ভয় না পাওয়াই ভালো। এতে এতে তোমার আর আমার দুজনেরই সুবিধা, বুঝলে? চারু এক হাত দিয়ে চুলগুলো ঠিক করে কিছু বলতে যাবে, তার আগে বৃত্ত ফের চারুর চুল এলোমেলো করে দিয়ে বলল, এলোমেলো চুল বড্ড আমার ভালো লাগে, এলোমেলোই থাক। চারু বৃত্তের হাত ছড়িয়ে দিয়ে ছাতা ধরিয়ে দিয়ে দিল আর বলল, অনেক রাত হয়েছে, বৃষ্টি বোধহয় কমবে না, আপনি ফিরে যান। তুমি একটু এতটুকু রাস্তায় কি করে যাবে? আমি যেতে পারবো। বলে ছাতা নিচ থেকে দৌড়ে দুপা যেতে বৃত্ত চিৎকার দিয়ে বলল, শুনো চারু। চারু দাঁড়ালো। বৃত্ত দৌড়ে গিয়ে ছাতার নিচে নিয়ে বলল, এত রাতে একা একা যাচ্ছ? যদি ভূতে আসে? না মানে যাও, তুমি তো বাহাদুর মেয়ে। বেশ। চারু এখন কোথাও ভয়ে লুকাতে পারলেও ভালো হতো। এমন চাপা চোখে মুখে ভয় নিয়ে চারপাশটা চোখ ঘোরালো। শুকনো একটা ঢোক গিলে আওড়ালো, আপনি মিথ্যে কথা বলছেন। ভূত বলতে কিছু কি আছে? বৃত্ত সিরিয়াস মুড নিয়ে বলল, তা তো জানি, তবে রাত হলে শুনেছি জিনেদের আনাগোনা বেড়ে যায়। চারু ঠোঁট বিছিয়ে কামড়ে ধরে বলল, তাহলে আমি এখন কি করে যাব? বৃত্ত চারুর পেছনে বড় বড় করে তাকিয়ে বলল, চারু, তোমার পেছনে ওইটা কি? চারু কাঁপাকাঁপি 3 গুণ বেড়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, কই কি? এ জানি না, এদিকে আসছে মনে হয়। হ্যাঁ, এদিকে আসছে। চারু পেছনে তাকানো সাহস হলো না। খপ করে বৃত্তকে আঁকড়ে ধরল। বৃত্তের বুকে মুখ গুজলো। বৃত্তের ভেজা শার্টে যেন চারু ভিজে গেল। বৃত্ত মুখ চেপে হাসলো আর একটু ভয় দেখালো, আরো একটা আসছে এদিকে। চারু বৃত্তের পিঠ খামচে জড়িয়ে ধরলো। এবার বৃত্ত থামলো। চারুকে হালকা করে হাত দিয়ে নিজের সাথে আগলে নিল। কয়েক মিনিট ওইভাবে থাকলো। চারু যে কাঁপছে তা বৃত্ত বুঝতে পারলো। তারপর বলল, চলে গেছে, এখন তুমি যেতে পারো। চারু জড়িয়ে ধরেই শুধু মাথাটা একটু উঁচু করে চারদিকে তাকালো। কাউকে নজরে এলো না দেখে বৃত্তর দিকে তাকালো। থামকালে চারুর চোখ যেন কিছু ছিল। চারু হাতে বাঁধন আলগা করলো। শুধু এক হাত জড়িয়ে ধরে বলল, আমায় একটু এগিয়ে দিয়ে আসবেন?
চারুর কপালে লেপে থাকা বাদ চুলগুলো সরিয়ে কানের কাছে গুজে দিয়ে আদুরের ভঙ্গিতে আওড়ালো, ঠিক আছে চলো। চারু হাত এবার বৃত্তের নিজের হাতের সাথে পেঁচিয়ে নিয়ে আরেক হাত ছাতা ধরে হাঁটতে লাগলো। চারু ভীত চোখে এদিকে ওদিকে তাকাচ্ছিল। তা দেখে বৃত্ত মৃদু হাসলো। চারু হাতটা শক্ত পোক্ত করে জড়িয়ে ধরে বের আওড়ালো, চারু। চারু তাকালো না, বৃত্ত তাকালো না, কেবল সামনে হাঁটলো। চারু ওইভাবে ঠেই উত্তর দিল, হুম। হ্যাঁ বলেন। হ্যাঁ বলুন, শুনছি। আমার পেছনে আবার কিছু এলো নাকি? চারু দাঁড়িয়ে গেল। বৃত্ত বলল, দাঁড়ালে কেন? আমি আছি তো, চলো বলছি। চারু ফের হাঁটা ধরল। বৃত্ত বলল, তুমি আমায় তুমি আমার ভুল নও। ভুল ভেবে কখনো চলে যেও না। বৃত্তের চোখ ছলছল হলো। চারু থেমে তাকালো। 1 সেকেন্ডে 2 সেকেন্ডে এভাবে অনেকক্ষণ একে অপরের দিকে তাকিয়েছিল। চারুর চোখ সরিয়ে কিছু বলতে যাবে এমন সময় চেনা সুর কেউ চারুর সামনে চারুর নাম নিল, চারু। চারু বৃত্ত দুজনে একসাথে তাকালো। সামনের ছাতা হাতে নিয়ে লতা দাঁড়িয়ে আছে। চারু লেট হচ্ছিল জন্য চারুকে খুঁজতে খুঁজতে এগিয়ে এসেছে। দুজনকে একসাথে দেখে লতা এগিয়ে চারুর ঠিক ঠিক কাছে গিয়ে থামলো। হেসে বলল, তুমি ঠিক আছো? সে কখন থেকে অপেক্ষা করছি, দেরি হচ্ছে জন্য এগিয়ে এলাম। চারু একবার বৃত্তের দিকে তাকালো, তারপর বলল, আপনি এখন বাড়ি চলে যান। অনেকক্ষণ হলো ভেজা শার্ট পরে আছেন, অসুস্থ হয়ে পড়বেন। বৃত্ত ছলছল চোখে তাকিয়েছিল। চারু লতার কাছে গিয়ে বীরবল তাকালো। বৃত্ত তখনও তাকিয়ে চারুর দূর থেকে বলল, কি হলো জান? বৃত্ত কিছু বলল না। চারু পা বাড়ালো। লতা অনেককে কিছু বলছিল, কিন্তু চারু তার কনফাত হচ্ছিল না। চারু যেতে যেতেও বারবার ফিরে তাকাচ্ছিল। এক সময় চারুকে আর দেখা গেল না। তখন বৃত্ত ধীর পায়ে একা পথ ধরে হাঁটতে লাগলো। সে কখন বাড়িতে ঘন্টা কাটা 11টা ছুঁয়েছে। বৃত্ত মাত্রই ভেজা গা নিয়ে বাড়িতে ঢুকলো। বৃত্তর মা বসার ঘরে ছেলের জন্য অপেক্ষা করছে। বৃত্ত ঘরে ঢুকতে গম্ভীর হয়ে প্রশ্ন করল, এত রাতে কোথায় ছিলি বৃত্ত? বৃত্ত হকচকিয়ে ওঠে, আবার শান্ত হলো। একবার মায়ের দিকে তাকিয়ে চোখ সরিয়ে উপরে যেতে যেতে উত্তর দিল, তোমার বৌমার কাছে, বলে সোজা ঘরে চলে গেল। বৃত্তের মা আশ্চর্য হয়ে একাই বলল, বৌমা? রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে বিকাল। চারু আজ একটু লেট করে দোকানে আসবে বলে লতাকে আগে পাঠিয়ে দিয়েছে। লতা এসে দোকান খুলে তখন দেখলো আগে থেকে বৃত্ত এসে বসে আছে। লতাকে দেখে দাঁড়িয়ে গলা উঁচু করে কাউকে খুঁজলো। লতা হেসে বলল, চারুকে খুঁজছেন ভাইয়া? বৃত্ত মাথার উপরে নিচে জাকিয়ে হ্যাঁ বলল। লতা এগিয়ে বলল, ওর আসতে একটু লেট হবে, আপনি বসুন। আচ্ছা। বৃত্ত চুপচাপ বসলো। কাল বৃষ্টি ভিজেছের জন্য গায়ে জ্বর এসেছে একটু, তবুও চারুকে একবার দেখবে বলে এসেছে। মাথার ভেতর ভালো লাগছিল না জন্য টেবিলে মাথা নিচু করে শুয়েছিল। তখন চারু এলো। পাশ কেটে লতার কাছে গিয়ে বলল, উনি কখন এসেছেন? অনেকক্ষণ হলো, দেখে মনে হচ্ছে অসুস্থ। চারু চট করে তাকালো। বৃত্ত এখনো ওইভাবে শুয়ে। চারুর কাছে এগিয়ে গিয়ে এগিয়ে চারু কাছে এগিয়ে গিয়ে ডাকলো, শুনুন। বৃত্ত মাথা তুলে তাকালো। চোখ দুটো লাল, তবুও চারুকে দেখে হাসলো। চারু কিছু না ভেবে বৃত্তের কপালে হাত রাখলো। অনুভব করলো বেশ গরম। হাত ছড়িয়ে নরম গলায় বলল, আপনার তো জ্বর, বিশ্রাম নেওয়ার বাদ দিয়ে এখানে কেন এসেছেন?
বৃত্ত নিজের গালে হাত দিয়ে বলল, এখানে একটু বসো। চারু আজ না করলো না, মুখোমুখি বসলো। বলুন। কিছু না, এভাবে একটু বসে থাকুন। চারু অনেকক্ষণ বসে থেকে বলল, কিছু খাবেন? গলা ব্যথা খুব, কিন্তু কিছু খেতে পারছি না। ঠিক আছে বসুন, আমি কড়া করে আদা লবঙ্গ দিয়ে চা বানিয়ে দিই। চারু উঠে গিয়ে কড়া করে চা বানাতে লাগলো। বৃত্ত ফের মাথাটা টেবিলে রাখলো। কিছুক্ষণ পরে চারু এসে চা দিয়ে গেল। বৃত্ত বসে তা খেতে লাগলো। আস্তে আস্তে লোকজন আসতে লাগলো। চারু রান্না বসিয়ে দিল। একটা সুন্দর সুদর্শন ছেলে এলো। লতা অর্ডার নিল। চারু এসে খাবার দিয়ে গেল। তখন বলল, হ্যালো, আজ থেকে আমি আপনাদের রেগুলার কাস্টমার হব। আচ্ছা, আসবেন। বৃত্ত দেখছিল চারু বৃত্ত দেখছিল চারু ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিল। তা দেখে বৃত্ত বিরক্ত কপাল কুঁচকে চারুকে ডাকলো। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে বৃত্ত আয়েশ করে চা খাচ্ছিল। চোখ আটকালো চারুর দিকে। হেসে হেসে কথা বলছে একটা ছেলের সাথে। কপালে বিকট বিরক্ত রেখা টেনে ডাকলো চারুকে। চারু, শোনো। চারু কথা শেষ করে এলো। অত শত না ভেবে বলল, হ্যাঁ, কিছু লাগবে? বৃত্ত নিজের পায়ে চেয়ারের হাত রেখে বলল, এখানে একটু বসো। চারু একবার তাকালো সে ছেলের দিকে, তারপর বৃত্তকে উদ্দেশ্য করে বলল, একটু পরে বসি, ওনার অর্ডার আছে, দিয়ে তারপর দেখি। আপনার কিছু লাগলে বলুন। বৃত্ত মুখ ঘোরালো। চারু তা দেখে বলল, কি বিপদ, এমন করছে কেন? অভিযোগ সুরে বৃত্ত শুধালো, কিছু না, যাও। বৃত্ত চায়ের কাপে চুমুক দিল। চারু কেমন হাসলো। তারপর বলল, আমি ওনার অর্ডারের খাবারটা রান্না করে আসছি, আপনি বসুন। বৃত্ত একবার আর চোখে তাকালো, ফের চোখ সরিয়ে উত্তর দিল, ঠিক আছে। চারু হাসতে হাসতে চলে গেল। ম্যাম, বিল কত হলো? 1780। ছেলেটা টাকা দিয়ে ফের প্রশ্ন করলো, আচ্ছা, আপনার নাম কি? লতা এগিয়ে এসে উত্তর দিল। ওর নাম চারু। আমার নাম লতা। চারু লতা সুন্দর না? হুম, খুব সুন্দর। আমার নাম আদিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজ আসি, কাল সময় করে খেতে আসবো। ঠিক আছে, আবার আসবেন। চারু কাজ করছিল। চারুকে ডেকে বলল, মিস চারু, কাল দেখা হবে, আজ আসি। ঠিক আছে, আবার আসবেন। আদিল চারুদিকে তাকিয়ে হেসে চলে গেল। ওইদিকে বৃত্ত টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে। চারু একবার ফ্রি হয়ে বৃত্তের কাছে গেল। বৃত্ত মাথাটা তুলে কপাল ফের হাত রাখলো। বৃত্ত তাকালো, কেমন ঘুম ঘুম কণ্ঠে আওড়ালো, এখন বুঝি কাজ শেষ হলো? চারু বৃত্তের পাশে চেয়ার টেনে বসলো। অসুবিধা নিয়েও পাশে বসে বলল, সরি, দেখলেন তো কত মানুষ আসছিল। ঠিক আছে, আপনার জ্বরটা কমেনি তো? বেশ বেড়েছে, এখন বাড়িতে যান। বৃত্ত ফের টেবিলে মাথা রেখে বলল, হুম, একটু পরে এই তো এলে, একটুখানি থাকি। চারু কিছু বলল না। বৃত্তর মাথা তুলে তাকালো। চারু কেমন চোখে তাকিয়েছিল। বৃত্ত তাকাতে চোখ সরিয়ে নিল। বৃত্ত হেসে বলল, আমায় দেখছিলে? কই না তো। আমায় কেন দেখবে, অন্য কাউকে দেখো গিয়ে। চারুর চোখ ছোট ছোট করে তাকালো। বৃত্ত তাকিয়ে ছিল। চারুর নাক ফুলিয়ে প্রশ্ন চলল, কাকে দেখবো? আমি জানি কি, তুমি ভালো জানো। রাত হয়েছে, বাড়ি যান। থাকলে ছেলে কি থাকতে দেবে যে এমন করে তাড়িয়ে দিচ্ছ? সময় হলে যাব। সেই সময়টা কখন হবে? মনে হচ্ছে আমি এখান থেকে গেলেই বেঁচে যাও। এমন কখন বললাম? আপনি তো অসুস্থ, তাই বাড়ি যেতে বলছি। ঠিক আছে, আজ গেলাম, কাল আবার আসবো। বলে চারু চুল হাত দিয়ে এলোমেলো করে উঠে গেল। চারুর কপাল কুঁচকিয়ে তাকিয়ে যাওয়া দেখলো। রাতে বৃত্তের গা কাঁপিয়ে জ্বর এলো। সকালে সে একদম সুস্থ। কলেজে থেকে ফোন এসেছিল, কয়েকদিন খুব কাজের চাপ। সকালে গেল, অনেক রাত করে বাড়ি ফেরা হয়
তার চারুর সাথে দেখা করার সময় হয়ে উঠছে না। ওদিকে বিকাল গড়িয়ে রাত শেষ হওয়া অবধি পথ চেয়ে তাকিয়ে থাকে। এই বুঝি বৃত্ত এসে ডাকবে, চারু শুনছ? এমন ভাবনা কেউ এমন ভাবনার মাঝে কেউ এমন করে ডাকলো, চারু শুনছ? চারু তড়িঘড়ি করে তাকালো, বৃত্ত এসেছে ভেবে এগিয়ে গেল। সামনে থাকা মানুষটাকে দেখে আচমকা মন ভারী হয়ে গেল। আদিল এসেছে। চারুকে ডাকতে লতা এগিয়ে গেল। কি নেবেন ভাইয়া বলুন, স্পেশাল কি আছে? মাংস কষা আর লুচি। ঠিক আছে, ওইটাই দিন, অপেক্ষা করুন। লতা গিয়ে চারুকে অর্ডার বলল, কিন্তু চারুর মন তো এইখানে নেই। তাই কিছু শুনলো না, লতার কাজে হাত দিল। চারু মনে মনে ভাবলো, ওনার কি অসুখ বেড়েছে? তা না হলে এলো না কেন? কাল তো বলেই গেল যে আসবে, তবে এলো না যে। লতা চারুর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ডাকলো, চারু। চারু চমকে উঠে বলল, হ্যাঁ, কে এসেছে, কই? লতা কপাল কুঁচকে এগিয়ে এসে চারুর কপাল হাত দিয়ে বলল, তুমি কি অসুস্থ? এমন দেখাচ্ছে কেন? না তো, আমি ঠিকই আছি। অর্ডার আসেনি? লতা হা করে চোখ বড় করে তাকালো, তারপর চারুর গালে হাত রেখে বলল, আমি না, তোমার সেই কখন বলেছি অর্ডার এসেছে, শুনতে পাওনি? খেয়াল করিনি। তোমার ভাব ভালো না, কাউকে মিস করছো? চারুর ভরকে গিয়ে থতমত খেয়ে বলল, "আ আমি কেন ওনাকে মিস করতে যাব?" লতা কোমরে দু হাত রেখে বলল, ওই উনিটাকে উনিটাকে এই যা। চারু এবার কি বলবে ঠোঁট কামড়ে হেসে জবাব দিল, আমি আরে কাস্টমারের কথা বলছি, চলে রান্না শুরু করা যাক। লতা বুঝলো, চারুর কাছে গিয়ে বলল, এতই যখন ভাবছো, ফোন দিয়ে একটু কথা বলে দেখো, ঠিক আছে কি না? চারু লতাকে ঠেলে দূরে সরিয়ে বলল, এমন কিছু না, যাও কাজ করো। নিজের মনের সাথে এত মারামারি করো না, আমার কথা শোনো। লতা মার খাবে? না বাবা, মার খেতে চাই না, তোমাদের বিয়ে সুস্থভাবে খেতে চাই। এবার কিন্তু খাওয়ার হাতে খাবার হতে কম সময় লাগবে। চারু লতার মাঝে আদিলের হাত ছেড়ে প্রশ্ন করলো। চারু বলল, এই ও ওই তো, আর একটু অপেক্ষা করুন, ঠিক আছে মিস চারু। চারু রান্না শেষ করে চারুর খাবার নিয়ে গেল। আদিল তাকালো, চারু চলে আসতে যাবে তখন ডাকলো, চারু শুনছ? চারু পা ভারিয়ে থেমে গেল। চারু চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস নিয়ে তাকালো, এগিয়ে গিয়ে বলল, প্লিজ ডোন্ট মাইন্ড। চারু শুনছ, এমন ভাবে ডাকবেন না। কেন, কোনো সমস্যা? না তেমন না, তবে এই ডাকটা সবার জন্য না, কেবল একজনের জন্য। কে? কেউ না, ডাকবেন না। ডাকবেন না, হয়ে গেল। ঠিক আছে। চারু সেখান থেকে চলে এলো। লতা বলল, এই একজনটা কে গো? চারু ফের আড়াল চোখে তাকালো, বলল, কিছু না। কিছু তো বটেই। কিছু না বললাম তো। টানা 3 দিন বৃত্ত সকাল বিকাল রাত পরীক্ষার খাতা দেখছে, আজ ফ্রি হলো। তখনই রাতে ক্লান্ত ভরা দেহটা নিয়ে বের হলো। রাত তখন 10টা। চারু ময়লার ব্যাগ হাতে নিয়ে একটু দূরে বেরলে আসছিল। এমন সময় বেশ বেশ দূরে কেউ দাঁড়ালো। চারু তাকালো, বোঝা যাচ্ছিল বেশ ক্লান্ত। ক্লান্ত দেহটা নিয়ে দু হাত প্যান্টের পকেটে ঢুকে চারুর দিকে এগিয়ে গিয়ে আচমকা চারুর কাঁধে কপাল ঠেকিয়ে দাঁড়ালো। চারু আটকালো না। অনেকক্ষণ দুজন চুপ থাকলো। এবার নীরবতা কাটিয়ে চারু মৃদু স্বরে আওড়ালো,